হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। বিয়ের পরে আমার ঘরে 4 মেয়ের জন্ম হয়। আমি যখন পঞ্চমবার মা হলাম তখন আমার শাশুড়ি বললেন, এইবার মেয়ে জন্ম দিলে তোমাকে ঘর থেকে বের করে দেব। সারাক্ষণ আমি এই চিন্তাতেই থাকলাম এবং দিনরাত প্রার্থনা করতাম যাতে একটি পুত্র সন্তান হয় আমার। আমাকে একদিন কাজের লোক বলল, বোন, প্রতিদিন একটি করে কাঁচা ডিম খাও। আমি চ্যালেঞ্জ করছি, তোমার ছেলে হবে। আমি প্রতিদিন একটি করে কাঁচা ডিম খেয়ে ঘুমাতে শুরু করি। কিন্তু যখন আমার সন্তানের জন্ম হয় তখন আমি আশা হারিয়ে ফেলেছিলাম, কারণ সেখানে পুত্র সন্তান হয়নি। আমার নাম লিজা আক্তার। আমি বিয়ে করেছি 5 বছর হলো একটি অনেক ধনী পরিবারে। আমার বাবা মা না এই পরিবারের লোকেদের দেখেছেন না অন্য কিছু জানেন। তারা কেবল এই ভেবে খুশি যে আমি একটি বড় বাড়িতে বিয়ে করেছি এবং একমাত্র ছেলের সাথে বিয়ে হয়েছে। কিন্তু যে বাড়িতে একমাত্র ছেলে, সেখানে সব দায়িত্ব বউয়ের উপরই পড়ে। এখানে কোনো কিছুতেই অভাব ছিল না, কিন্তু একটি জিনিস আমার জীবনকে কঠিন করে তুলেছিল, আর সেটি হলো এই বাড়ির উত্তরাধিকারীকে জন্ম দিতে হবে। বিয়ের প্রথম বছরেই আমি মা হয়েছিলাম এবং এতে অনেক খুশিও হয়েছিলাম। কিন্তু আমাদের জীবনের বাস্তবতা হলো, একজন নারীর থেকে প্রত্যাশা শেষ হয় না। আগে ভালো করে পড়াশোনা করো, তারপর চেহারার যত্ন নাও। এরপর জিজ্ঞেস করা হয় তার বিয়ে হবে কিনা। যদি সে বিবাহিত হয় তাহলে মা হয়েছে কিনা, আর যদি সে মা হয়ে থাকে তাহলে পুত্র সন্তানের মা নাকি কন্যার মা। আর যদি তার একটি কন্যা হয় তবে প্রশ্ন ওঠে, পুত্র কেন হলো না? মেয়েদের সারা জীবন এইসব কথা শুনেই পার হয়ে যায়। আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দান করেছেন। আমি অনেক খুশি ছিলাম, কারণ এমন অনেক মানুষ ছিল যাদের বিয়ের 7-8 বছর পরেও সন্তান হয়নি। কিন্তু আমার শাশুড়ি এবং স্বামীকে মোটেও খুশি মনে হয়নি। তবুও তারা বিরক্তি প্রকাশ করেনি। কিন্তু আমার ভাগ্য কি পরিকল্পনা করেছিল তা জানি না। আমার ঘরে একের পর এক 4টি কন্যার জন্ম হয়। এই বাড়িটিকে প্রাসাদ বলাই উপযুক্ত হবে। এই প্রাসাদে একজন কাজের লোক ছিল যাকে সবাই আশিক বলে ডাকত। এই বর বাড়িতে সেই একমাত্র ছিল যে আমার কষ্ট বুঝত। সে বলতো, তোমার ঘরে আল্লাহর রহমত করেছেন। সে প্রায়ই বাইরে এসে আমাকে খবর দিত যে আমার একটি মেয়ে হয়েছে। তার বিনিময়ে আমার স্বামী তাকে মার দিত। 2 মেয়ে হওয়ার পরে আমার স্বামী এবং শাশুড়ি অনেক রেগে গেলেন। তারা আমাকে অনেক কথা শুনালেন এবং কয়েক সপ্তাহ ধরে তাদের মেজাজও ভালো ছিল না। এখন তো আমার স্বামী তার মেয়েদের আদরও করত না। আমার শাশুড়িও তাদের কাছে ঘোরাঘুরি করতে দিত না। সে তাদের সাথে এমন আচরণ করত যেন তাদের স্পর্শ করলেই তার ক্ষতি হবে। অনেক খারাপ হয়ে যায়, আমার অনেক মন খারাপ হতো। এই বাড়িতে আমার মেয়েরা সব সুযোগ সুবিধা পেত, তারা ভালো স্কুলে যেত, ভালো খাবার খেত, কিন্তু কেউ তাদের ভালোবাসত না। এই কারণে আমার মেয়েরা অনেক রাগীও ছিল। এখন আমিও আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলাম যে 4 কন্যার পরে তিনি যেন আমাকে একটি পুত্র সন্তান দান করেন, কারণ আমিও সেটাই চেয়েছিলাম। কিন্তু 4র্থ কন্যার পরে 2 বছর পার হয়ে গেলেও আমি মা হতে পারিনি। প্রথমে আমি 4 মেয়ের মা ছিলাম, আর এখন মা হতে না পারার জন্য অনেক খারাপ কথা শুনতে হচ্ছিল আমার। মানুষ যখন অনেক কষ্টে থাকে, চিন্তায় থাকে, তখন যার সাথেই দেখা হয় তাকেই সে তার অনুভূতির কথা বলে। একইভাবে আমি আমার সেবক আশিকের কাছে আমার অনুভূতি প্রকাশ করতাম যে আমি আজকাল অনেক চিন্তায় আছি। আমি আশিককে আমার সব অনুভূতি জানিয়েছিলাম, আমি কি পছন্দ করি, কি অপছন্দ করি, কেন টেনশনে আছি। কিন্তু আশিক কখনোই আমাকে নিজের সম্পর্কে কিছু বলেনি। যাই হোক, আমার তার সম্বন্ধে জানার কোনো ইচ্ছাও ছিল না। সে একজন অসুখী মানুষ ছিল, আমার চেয়ে বয়সে ছোট ছিল। সে এই ঘর ও পরিবারের প্রতি আনুগত্যশীল ছিল, তার বাবা মাও এখানে চাকরি করত। আমি দিনরাত তার জন্য দোয়া করতাম। তারপর আল্লাহ আমাকে আশীর্বাদ করলেন, আমি 5মবারের মতো মা হলাম। আমি অনেক খুশি ছিলাম, কারণ আল্লাহ আমাকে একটি আশা দিয়েছেন। এটা না হলে অনেক খারাপ হতো। আমি যখনই মা হতে যাচ্ছিলাম, আমার 9 মাসে আমার স্বামী এবং শাশুড়ি আমার সাথে অনেক ভালো এবং ভদ্র আচরণ করতেন। তারা আশা করছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আল্লাহ আমাদের একটি পুত্র সন্তান দান করবেন।
ছেলেমেয়ে হওয়ার চিন্তায় তারা এতটাই খুশি হয়ে পড়েছিলেন যে ডাক্তার থেকে জানতেও চায়নি ছেলে হবে নাকি মেয়ে, তিনি বলতেন যে সন্তান হওয়ার সময় জানতে পারা যাবে। এর পিছনে হয়তো কিছুটা ভয় ছিল। একদিন আমি আমার রুমে বসেছিলাম। এমন সময় শাশুড়ি এলো। প্রথমে আমার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করল, তারপরে সে আমাকে বলল, দেখো, এইবার যদি তোমার ছেলে না হয় তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে তুমি ভাবতেই পারবে না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি বলছেন? কি করবেন আপনি? আমার শাশুড়ি বলল, আমরা তোমাকে এই ঘর থেকে বের করে দেব। আমি অনেক ঘাবড়ে গেলাম। আমার চোখে পানি চলে আসলো। আমি বললাম, এই ঘর ছাড়া আমি আর কোথায় যাব? আমার মা বাবা তো এই দুনিয়াতে নেই, ভাই বোন কেউ নেই। যদি আপনি আমাকে ঘর থেকে বের করে দেন তাহলে আমি আমার মেয়েদের নিয়ে কোথায় যাব? আমার শাশুড়ি বলল, সেটা জানার দরকার নেই। এই জন্যই প্রার্থনা করো যেন তোমার ছেলেই হয়। যদি তোমার ছেলে হয় তবে তুমি এই বাড়িতে রানী হয়ে রাজ করবে, আর আমিও তোমাকে অনেক ভালো রাখব। মেয়েরা যা চাইবে তোমার সামনে হাজির করে দেব। কিন্তু যদি তোমার ছেলে না জন্ম নেয় তাহলে আমি তোমাকে আকাশ থেকে তুলে মাটিতে ফেলে দেব, আর আমি আমার ছেলের দ্বিতীয় বিয়ে করিয়ে দেব। আমি একেবারে পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তোমাকে এই পর্যন্ত 4টা সুযোগ দিয়েছি, এইবারটাই শেষ সুযোগ। এরপরও তোমার ছেলে না হয় তাহলে এতে তোমার ভুল। আমরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। আমার শাশুড়ির মনে যা এসেছিল সে আমাকে শুনিয়ে দিল। এমনকি সে এটাও বলে দিয়েছিল, যদি ছেলে জন্ম না নাও তাহলে সেই দিনই নিজের 5 মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি অবাক হয়ে গিয়েছিলাম, সে এত বড় নিষ্ঠুর কিভাবে হতে পারে? কখনো তারা আমার সাথে ভালো ব্যবহার করেনি, কিন্তু তাই বলে তারা এরকম কিভাবে করতে পারে? কিছুক্ষণ আগে আশিককে আমি আমার জন্য জুস বানাতে বলেছিলাম। সে ওটাই দিতে হয়তো আমার ঘরে আসছিল, তারপর সে আমার শাশুড়ির কথা শুনে নিয়েছিল আর আমাকে কাঁদতে দেখেছিল। যখন সে আমার ঘরে আসলো তখন চোখের পানি এমনভাবে বইছিল যে আমি তাকে আটকাতে পারিনি। আশিক একদিকে জুস রাখল আর দাঁড়িয়ে রইল। সে মাথা নামিয়ে দিল আর আমি আমার চোখের পানি মুছলাম। সে বলল, বোন, আমি সবকিছু শুনে নিয়েছি। ওরা কত বড় নিষ্ঠুর তা তুমি জানো না। ওদের বাবাদাও এরকমই ছিল। আর ওদের পরিবারের উপর কোনো অভিশাপ ছিল যে অনেক বছর পর্যন্ত তাদের পরিবারে আর কোনো ছেলেই জন্ম নেবে না। বড় সাহেব ও তো বড় বুয়ের বিয়ের প্রায় 10 বছর পরে জন্ম নেয়। আমি অবাক হয়ে গেলাম যে আমার শাশুড়ি 10 বছর পর্যন্ত সন্তান জন্ম দিতে পারেনি। সে তখন কি রকম অনুভব করেছিল? তখন সেরকমই তো যেরকম আজকে আমি অনুভব করছি। তাহলে সে কি আমার কষ্টটা অনুভব করতে পারছে না? আর আমি তো এই ঘরে সন্তান দিয়েছি, এমন তো নয় যে আমার সন্তান হয় না। তোমাকে একটা উপায় বলতে পারি। এটা বড় পুরনো উপায়। আমার বর্ণ ও সবার এই ব্যাপারটাই খুব বিশ্বাস ছিল। বেশি কিছু করতে হবে না। তোমাকে শুধুমাত্র রাতে শুতে যাবার আগে একটা করে কাঁচা ডিম খেতে হবে। আমি দাবি করতে পারি যে তোমার এইবারে ছেলেই হবে। তুমি এত কিছু যখন করে নিয়ে দেখে নিয়েছ তো এটাও করে দেখে নাও। যদি ছেলে জন্ম না নেয় তাহলে আমার নাম পরিবর্তন করে দেবেন। বড় লোকদের মধ্যে একটা কথার প্রচলন আছে, যখন তারা অনেক বেশি চিন্তায় থাকে তখন অশিক্ষিত আর অবোধ কাজের লোকের দেওয়া পরামর্শ তারা শোনে। আর এটা ভাবে না যে সে পরামর্শ দিচ্ছে তার পিছনে কোনো কারণ আছে কিনা। আমিও এর কথা মেনে নিয়েছিলাম। তাকে বললাম যে রোজ রাতে একটা কাঁচা ডিম খেয়ে শুইব। আমি আর যদি ভুলে যাই তুমি আমার জন্য কাঁচা ডিম নিয়ে আসবে। আশিক বলল, আমি এই কাজটা যথেষ্ট গুরুত্ব সহকারে করব। আর আমি বিশ্বাস করি যে এইবার তোমার ছেলে হবে। আর তারপর তুমি এই বাড়িতে রাজত্ব করবে। আজ না হয় কাল আমি তোমার সেবা করব। আর আমি অনেক খুশি হব যে অনেক বছর পরে এই বড় বাড়িটা কোনো ভালো মালকিন পাবে। যেরকম আশিক বলেছিল আমি সেরকমই রোজ রাতে কাঁচা ডিম খাওয়া শুরু করলাম। প্রথমে তো আমার অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু আমি কোনো পরোয়া করতাম না যে স্বাদ কেমন বা এটা খাওয়া উচিত কিনা। আমি শুধু যে কোনোভাবে ছেলের মা হতে চেয়েছিলাম, এটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। যদি আমি কোনোদিন ভুলেও যেতাম, আমি নিজে ডিম খাওয়ানোর বাহানায় সে আমাকে ডিম দিয়ে যেত। ঘরের কেউ এই ব্যাপারে কোনো খবরই রাখত না। কিন্তু একদিন আমার স্বামী এটা দেখে নিয়েছিল আর তারপর সে বলল, এই ডিমটা তোমার জন্য এসেছি। আমি বললাম, সিদ্ধ করা ডিম? তোমার মা বলছে রাতে একটা করে ডিম খাও। তারপর আমার স্বামী তার সাথে বলতে থাকল, হ্যাঁ, কিন্তু এটাও তুমি প্রার্থনা করো যে তোমার যেন ছেলেই হয়, না হলে এইসব খাওয়া দাওয়া তো কোনো কাজেরই নয়।
কখনো আমি এটা ভেবে অনেক কষ্ট পেতাম যে আমার স্বামী আমাকে বোঝে না, আমার জন্য কিছুই করে না। কিন্তু অন্ততপক্ষে আমাকে সাহস তো দিতেই পারত। যদি আমি তার একটুখানি সাহস পেতাম, সমর্থন পেতাম, তাহলে হয়তো আমি চিন্তামুক্ত থাকতাম। কিন্তু সত্যি তো এটাই যে আমি তার থেকে আর কোনো বিষয়ে কিছু আশা করি না। সে আমাকে কখনোই নিজের জীবনসঙ্গী ভাবেনি, সে আমাকে সন্তান জন্ম দেওয়ার একটা মেশিন ভাবত, শুধু আমার থেকে ছেলে চাইত। আমি প্রার্থনা করছিলাম যে আমার যেন ছেলেই জন্ম নেয়, যাতে আমি ওর কাছে ছেড়ে দিয়ে বলতে পারি যে তুমি যেটা চেয়েছিলে পেয়ে গেছ, কিন্তু আমি তোমাকে আর ভালোবাসি না। আমরা শুধু নামমাত্র স্বামী স্ত্রী। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আমি তাকে এটাও বলতে চাইছিলাম যে আমার ভিতরে 5 বছরে অনেক রাগ ভরে গেছে, তারপরও আমি সবকিছু সহ্য করেছিলাম, কারণ আমি ছিলাম আমার মেয়েদের মা। এই জন্য এটা বলা হয় যে মহিলার সম্মান পুরুষদের সমান হয়েই থাকে। যদি সে ছেলের মা হয় তাহলে সে বেশি সম্মান পাবে। একদিন আমি ওই ঘরে কিছু অদ্ভুত হতে শুনলাম। আমার স্বামী রেগে গিয়ে আওয়াজ করছিল, আশিক কোথায়? জানা গেল যে সে কোথায় উধাও হয়ে গেছে। সে ঘরে নেই, কিন্তু তো আজ পর্যন্ত কোথাও যায়নি। আজ আমার গ্রাম থেকে একজন দরকারি বন্ধু আসছিল, আমার এত কাজ পড়ে রয়েছে, আর সে কোথায় চলে গেল? আমিও ভাবতে থাকলাম যে আশিক কোথায় চলে যেতে পারে। কিন্তু সে রাত হওয়ার আগেই ফেরত চলে এলো। তাকে আমার স্বামী অনেক বকা দিল, কিন্তু সে সমস্ত কাজ সময়ের মধ্যেই করে ফেলল। যখন সে রাতে ফেরত এসেছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় চলে গিয়েছিলে? সে বলল, কারো সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু আমার যেন মনে হলো যে সে মিথ্যা বলছে। এরকম আগেই বলেছিল। আমি সেরকমই রোজ রাতে একটি করে কাঁচা ডিম খাচ্ছিলাম, আর সাথে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম। আমার শাশুড়ি প্রায় বিভিন্ন লোকের সাথে কথা বলতে বলতো, এইবারে আশা করছি ছেলের সন্তান হবে, আর তোমরা প্রার্থনা করো যেন ছেলেই হয়, না হলে ওর গল্প এখানেই শেষ করে দেব। ব্যাস, অনেক সহ্য করে নিয়েছি। এই বুকে একদিন আমি আমার স্বামীকে প্রশ্ন করেছিলাম যে যদি এইবারেও আমাদের এখানে মেয়ের সন্তান জন্ম নেয়, তাহলে কি সত্যি তোমরা আমাকে ঘর থেকে বের করে দেবে? আমার স্বামী এদিকে একটুখানি তাকালো, আর তারপর এই দুনিয়ার সবথেকে খারাপ কথা সে বলল, এই বাড়িতে আমার মায়ের হুকুম চলে। যদি আমার মা বলে যে তোমাকেই ঘর থেকে যেতে হবে, তাহলে তোমাকে আমি ছেড়ে দিয়ে দেব। তাহলে সত্যি সত্যিই তোমাকে এই ঘর থেকে চলে যেতে হবে। আমার স্বামী আমাকে কথাটা অনেক ধৈর্য ধরে শান্ত মনে বলেছিল, কিন্তু এই কথাটা আমার হৃদয় শেষ করে দিয়েছিল। কিন্তু আমি আর কোনো কথাই বলিনি। এইটুকুই বলেছিলাম যে ঠিক আছে, যা তোমাদের ঠিক মনে হয়। এটা তোমারই জীবন আর তোমার বাড়ি। সন্তানরাও তোমার। একদিন আমি এমন কিছু দেখলাম যা দেখে আমার হুঁশ উড়ে গেল। রাতের সময় ছিল, এটা ওই সময় ছিল যখন আশিক আমার জন্য ডিম নিয়ে আসত। কিন্তু আজ তার আসতে একটু দেরি হয়ে গেল। আমার ঘুম আসছিল না। আমি চাইছিলাম যে আমি তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ি। আমার শেষ দিন চলছিল। সকালবেলায় আমার শরীরে কিছু অদ্ভুত অনুভব করলাম। অনুভব করছিলাম আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কিন্তু সময় যেন পার হচ্ছিল না। আর আশিক তো আসছিল না। তাই আমি ভাবলাম যে নিজেই চলে যাই, দেখি সে কি করছে। আর যদি কোথাও না থাকে, নিজেই রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে নিজের কাজ করে চলে আসি। যখন আমি যেতে থাকলাম, আমার স্বামী জিজ্ঞেস করল, এই সময় আমি কোথায় যাচ্ছি? আমি বললাম, একটু হাঁটতে যাচ্ছি। আমার পায়ে অদ্ভুতভাবে টান ধরেছে, একটু হাঁটলে আরাম পাবো। সে বলল, ঠিক হয়ে যাবে। সে নিজেই কোনো বই পড়তে বসে গেল। যখন আমি রান্নাঘরের দিকে গেলাম, তখন জানালা থেকে আমি কিছু দেখলাম, যেটা দেখে আমার হুঁশ রইল না। আমি অবাক হয়ে গেলাম। সামনে একটা ট্রে রাখা ছিল, যেখানে ডিমের সাথে পানির গ্লাস ছিল। আর আশিকের হাতে একটা লাঠি ছিল, সে মন্ত্র পাঠ করছিল। তারপর ও বাইরে আসতে গিয়ে আমার মুখোমুখি হল। আমাকে দেখে এমনভাবে ভয় পেয়ে গেল, যেন কোনো চোর পুলিশকে দেখে ভয় পেয়ে গেছে। সে বলতে থাকল, বোন, আমি তোমার ঘরে যাচ্ছিলাম, এটা তুমি খেয়ে নিও। আমি তাকে প্রথমেই বলিনি যে আমি ওই সব করতে তাকে দেখে ফেলেছিলাম। এরপর আমি বললাম, তুমি যা করেছ আমি দেখে নিয়েছি। কি করছিলে? তুমি আমার উপর কোনো জাদু টোনা করছো, বা তোমাকে এটা করতে অন্য কেউ বলেছে? তোমাকে এটা আমার শাশুড়ি বলেনি তো? সে জেনে শুনে আমার উপর কোনো জাদু টোনা করছে না তো, যার জন্য আমার আবার মেয়ে জন্ম নেবে, যাতে আমাকে এই বাড়ি থেকে বের করে নিজের ভাইজের মেয়ের সাথে ছেলের দ্বিতীয় বিয়ে করাবে। তুমি তো এই পরিবারের পুরনো কাজের লোক, তুমি নিশ্চয়ই সব লোকেদের সাথে মিশে আছো। এই বাড়িতে তো না জানি কতজন এসেছে আর গেছে।
আমি বাঁচব নাকি মরব তাতে তো কারোর কিছু যায় আসে না। তাহলে একটা কাজের লোক আমার সাথে এত ভালো ব্যবহার কিভাবে করতে পারে? আমি পাগল ছিলাম যে তোমার কথা আমি মেনে নিয়েছি। আমি বলছিলাম, আমার মুখে যা আসছিল আমি বলতে থাকলাম। সে বারবার না বলে মাথা নাড়াতে থাকল। না বোন, এরকম কিছু আমি তোমার সাথে করিনি। হাত জোর করে মিনতি করতে থাকল, কিন্তু আমি তার কথা শুনিনি। আমি হাত দিয়ে ট্রে থেকে পানির গ্লাস, ডিম সবকিছু মাটিতে ফেলে দিলাম। আমার আওয়াজ শুনে আমার স্বামী সিডি পর্যন্ত চলে এসেছিল। আমি আমার স্বামীকে বলতে থাকলাম, এই লোকটাকে এখনই ঘর থেকে বের করে দাও। আর তখনই হঠাৎ করে আমার শরীরে অনেক ব্যথা হতে থাকল, আর আমি কষ্টে কাতর হয়ে পড়লাম। আমার স্বামী তখন এদিকে এগিয়ে আসছিল, কিন্তু এইবারে আমার অবস্থা ছিল অনেক খারাপ। তখন দায়ামা বলল, এটা আমার পক্ষে করা সম্ভব নয়, খুবই খারাপ অবস্থা, ও শেষ হয়ে যেতে পারে। ওকে হাসপাতালে নিয়ে যাও। আমার স্বামী আমার বিরুদ্ধে ছিল, কিন্তু যখন প্রশ্ন আমার জীবনের, তখন আমার স্বামী তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে আসলো। যখন ডেলিভারি হলো, আমি আমার সন্তান দেখলাম। তখন আমার অনেক দুঃখ হলো, কেননা সেও মেয়ে ছিল। আমি অনেক খারাপভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিলাম, তাই তারাও অবাক হয়ে গেল। হঠাৎ করে সেখানে একটা মহিলা আসলো, আর সে ওখানে আমার মেয়েটাকে তুলে নিয়ে তার জায়গা ছেলে রেখে দিল। আমি অবাক হয়ে গেলাম, কেননা আমি ওই মহিলাকে আগে কখনো দেখিনি। ওই মহিলা বলল, আমি আশিকের বউ। যখন আপনাকে আল্লাহ আশা দিয়েছিল, তখন ওই দিনই আমাকেও সে আশা দিয়েছিল। আমার 4টা সন্তান, আর 4 জনই ছেলে। আমি আল্লাহর থেকে মেয়ে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে ছেলে দিল। কিন্তু আমাকে আশিক সব কথা বলেছিল। আর সে বলেছিল যে আমাদের ছেলেকে বড় বোনের কাছে দিতে হবে। সে সব কিছু প্ল্যান করেছিল, সে সব কিছু জানত। আমি প্রথম থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। এই সন্তানটা 2 দিন আগেই হয়েছে, এই জন্য কেউ বুঝতেই পারবে না যে এটা আমার নাকি তোমার সন্তান। সে তার ছেলেকে আমার কোলে দিল। আমি কাঁদতে কাঁদতে অনেক কষ্টে হাত জোর করলাম। সে আমার হাতটা ধরে নামিয়ে দিল। সে বলল, তুমি আমার সামনে হাত জোর করবে না। আমি তো কাঁদতেই থেকে গেলাম, কিন্তু যখন সে আমার মেয়েকে তুলল, আমার হৃদয় যেন ফিরে যাচ্ছিল। আমি তাকে বললাম, তুমি আমাকে নিজের ছেলে দেওয়ার সাহস করলে, কিন্তু আমার মেয়েকে তুমি থেকে দূরে নিয়ে যাচ্ছ। আমি এটা সহ্য করব কি করে? সে বলল, তুমি চিন্তা করো না, আমি ওকে নিজের সন্তানের মতোই মানুষ করব। সে আমার মেয়েকে উঠিয়ে সেই দরজা দিয়ে বেরিয়ে গেল, যেখান থেকে সে এসেছিল। আমি ডাক্তারকে বুঝিয়ে দিয়েছিলাম। ডাক্তার বলেছিলেন যে আজকাল এমন মানুষ দুনিয়ায় দেখাই যায় না। যদি এইভাবে আপনার ঘর সংসার বজায় থাকে, তো আমি নিজের মুখ একদম খুলব না। আমি তো ডাক্তার, রোজ এই ধরনের মানুষকে দেখি, যে মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথেই তারা খারাপভাবে কাঁদতে শুরু করে দেয় আর দুঃখ পালন করতে থাকে। এরকম একদমই করা উচিত না। প্রকৃতপক্ষে আশিক একজন বিশ্বাসযোগ্য কাজের লোক ছিল আমার স্বামীর। আর শাশুড়ি যখন জানতে পারল যে আমি ছেলের জন্ম দিয়েছি, তারা অনেক খুশি হল। যেমন আমার শাশুড়ি বলছিল, আমাকে রানীর মতো রাখা হবে, আর আমার সব কথা মানা হবে। আমার স্বামী নিজের ছেলেকে পেয়ে অনেক খুশি ছিল, আর আমার সন্তানের সে অনেক ভালোবাসত। আর এইবার আমি ঘরে গিয়েছি, আশিককে বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমি না জানি তোমাকে কত কিছু বলে দিয়েছি। সে বলল, বোন, কোনো ব্যাপার না, আমি তোমার অবস্থা বুঝি। এই দিনটার, এই ঘটনার সাথে কোনো সম্বন্ধই নেই। শুধুমাত্র আমি ভেবে নিয়েছিলাম যে আমার সন্তানকে তোমাকে সমর্থন করব। কিন্তু যদি আমি এই কথাটা তোমাকে প্রথমেই বলে দিতাম, জানি না তুমি কি ভাবতে তার সাথে। আমি এটাও আশা করেছিলাম যে আল্লাহ তোমাকে ছেলে দিক, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে তোমার মেয়ে হয়েছে, আমি আমার মনের সাথে সাথে ওখানে ধরলাম। আমিও তো বিবাহিত, কিন্তু এই কথাটা কাউকে বলিনি। তোমার মেয়ে আমাদের ঘরে নিরাপদে আছে, আর আমরা 4 ছেলের পরে একটা মেয়ে পেয়েছি। সে তো আমাদের বাড়িতে রানী হয়ে থাকবে। তুমি চিন্তা করো না, তোমার সাথে দেখা করাতে ওকে মাঝে মধ্যে নিয়ে আসব। আমার শাশুড়ি শ্বশুর যা চাইত তারা তা পেয়ে গিয়েছিল। আমি বাড়িতে ছিলাম, কিন্তু আমার রংঢং পরিবর্তন হয়ে গেল। আমি এইবার ওদেরকে পায়ের তলা রাখলাম। ওদের সব কথার জবাব দিতাম, আর ওরাও চুপ করে শুনে নিত। তারপরে ভাগ্য রাজি পরিবর্তন হল, আর একদিন আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটল। আমার স্বামী আর শাশুড়ি গাড়িতে বসে কোথাও যাচ্ছিল, আর তাদের বাড়িতে দুর্ঘটনা ঘটল। আর তারা 2 জনেই দুনিয়াতেই রইল না। আমার স্বামীর চলে যাওয়াতে আমার অনেক আফসোস হল। আমি কয়েক মাস পর্যন্ত শোক পালন করলাম। এখন আমি এই বাড়ির মালকিন হলাম। সব বাড়ি আমার হয়ে গিয়েছিল।
আমি আশিক আর তার বুসন্তানকে গ্রামে ডেকে নিলাম আর নিজের মেয়েকে নিজের চোখের সামনে বড় হতে দেখার জন্য তাদেরকেও এই বাড়িতে থাকতে দিলাম। আর আস্তে আস্তে আমি গ্রামের আমাদের সব জমি ও বাড়ি বিক্রি করে দিচ্ছিলাম। আমরা শহরে গিয়ে ঘর বানিয়ে নিলাম। আর শহরে গিয়ে আমি সবাইকে এটাই বলেছিলাম যে আশিক আমার নিজের ভাই। সময়ের সাথে আমার সন্তানগুলো আর আশিকের ছেলেরা বড় হতে থাকল। তাদের সাথে আমার 5 মেয়ের বিয়ে করিয়ে দিলাম। আর এইভাবে আমার 5 মেয়ে আমি ফেরত পেয়ে গেলাম। সব দুনিয়া এটাই জানত যে আশিক আমার ভাই। সে এর থেকে বেশি করেছিল। শুধুমাত্র আমারই সাহায্য করেনি, তার সাথে এই সন্তানগুলোকে সে ভালোভাবে মানুষ করতে আমাকে অনেক সাহায্য করেছিল। আর এইবার আমরা সবাই, আশিকের ছেলেরা এবং আমার মেয়েরা, একে অপরের সাথে হাসি খুশিভাবে থাকতে থাকল। এখন আমরা অনেক খুশি। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।